হাই ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি পর্বে সকলকে আবারও স্বাগত জানাই। ইতিপূর্বে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের এই পর্বটি একটি বিশেষ পার্সেলকে ঘিরে। আর আমার সাথে আজকের এই পর্বে আছে আমার বাল্যবন্ধু নূপুর। এই পার্সেলটি আনবক্স করতে করতে এর বিস্তারিত গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ এই অনলাইন পেজটির সন্ধান পাই, যেখানে আমি দেখতে পাই বেবিদের জন্য খুব ভালো ভালো কিছু কালেকশনের জামা কাপড়। আমি সেখান থেকে আমার বেবির জন্য একটি স্যুট অর্ডার করি এবং সেই অর্ডারকৃত স্যুটটি আমার কাছে আজকে ডেলিভারি ম্যান পৌঁছে দিতে এসছে। প্রথমত ড্রেসটি হাতে নিয়ে আমি খুব হতাশ হই, কারণ আমি যে কালারটি অর্ডার করেছিলাম এটা সম্পূর্ণ ভিন্ন আরেকটি কালার আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরও আমি সম্পূর্ণ ড্রেসটি খুলে একবার দেখার আগ্রহ প্রকাশ করি, তাই ড্রেসটি হাতে নিয়ে একটু এদিক সেদিক করে দেখতে লাগলাম। এই হচ্ছে ড্রেসটি যেটি আমি পেয়েছি, আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কোন ড্রেসটি অর্ডার করেছিলাম। এই পেজের যিনি অ্যাডমিন তার সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি এবং তাকে ব্যাপারটি খুলে বলি। আমি যে কালারের ড্রেসটি অর্ডার করেছিলাম সেই কালারের ড্রেস আমাকে পাঠানো হয়নি, অর্থাৎ আমাকে পার্পেলের জায়গায় মেরুন কালারের একটি ড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন অ্যাডমিন প্যানেলে যিনি ছিলেন তিনি আমাকে জানান যে আমি চাইলে এই কালারটি রিপ্লেস করে নিতে পারবো, কিন্তু আমাকে পুনরায় যে কুরিয়ার চার্জটি হবে সেটি পে করতে হবে। এই দৃষ্টিতে আমি অ্যাডমিন প্যানেলকে শুধু এটাই বোঝানোর চেষ্টা করেছি আমি ছবি দিয়ে অর্ডার প্লেস করার পরও আমার কালার কম্বিনেশন ভুল হওয়ার দায়ভার কোনো মতেই আমি নিতে রাজি নই। অনলাইন পেজের অ্যাডমিন প্যানেল নিশ্চয়ই তাদের ভুলটি বুঝতে পেরেছিল, যার কারণে তারা পুনরায় আমার থেকে অ্যাড্রেস নিয়ে এই রিপ্লেসমেন্ট হিসেবে সেই পার্পল কালারের ড্রেসটি আমাকে পাঠিয়েছে। প্রথম দিকে তারা স্বীকার করতে চাইছিলই না যে মেরুন কালার আর পার্পল কালারের মধ্যে যে একটা বিশাল পার্থক্য রয়েছে, এবং আমি যে ছবি দিয়ে সেই অর্ডারটা প্লেস করেছি তাদের সেটা বোঝাতেই আমার অনেক ঘাম ঝরে যায়। এটাও সত্য, এই ব্যাপারটি নিয়ে পারতপক্ষে তারা আমার সাথে আর কোনো বাড়াবাড়িই করেনি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে রিপ্লেস ড্রেসটি আসার পর আমি যখন কুরিয়ার বয়কে জিজ্ঞেস করলাম আমি তাকে কত টাকা পে করতে হবে, সে আমাকে সাফ জানিয়ে দিল এই শিপমেন্টের সম্পূর্ণ টাকা পে করা হয়ে গেছে। অর্থাৎ তারা যে আমাকে রিপ্লেস করে ড্রেসটি আবার পাঠিয়েছে এর জন্য আমাকে কোনো কুরিয়ার চার্জই দিতে হয়নি, এবং এই জন্য আমি এই অনলাইন পেজকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ ভুলটা তাদেরই ছিল এবং সেটা তারা বুঝতে পেরে আমাকে সেই রিপ্লেসমেন্ট ড্রেসটি দিয়েছেন এবং এর জন্য তারা আমার থেকে কোনো কুরিয়ার চার্জ নেননি। অবশেষে আমি আমার প্রকৃতপক্ষে অর্ডারকৃত ড্রেসটি বুঝে নিয়ে প্রথমে আমাকে ডেলিভারি দেওয়া সেই ড্রেসটি আমি কুরিয়ার বয়কে বুঝিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার পার্পল কালারের ব্লেজারের সাথে ঋদ্ধিমানের ড্রেস কোড ম্যাচ করতে গিয়ে আমি অনলাইন শপ থেকে এই ড্রেসটি অর্ডার করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে।